আপনার পিতা মাতা আপনাকে 24 আওয়ার্স পাহারা দিয়ে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে? পসিবল? আপনি আপনার ছোট ভাইয়ের দিকে তাকান, আমি আমার ছোট ভাইকে এনিহাও পৃথিবীর সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এটা পসিবল যদি তার মনের মধ্যে আল্লাহর ভয় না থাকলো? কোনো শিক্ষকের দ্বারা সম্ভব? দায়িত্বশীলের দ্বারা সম্ভব? দুনিয়ার সিস্টেম উপায় উপকরণের পাশাপাশি সেটা অবশ্যই লাগবে, উপায় উপকরণ সিস্টেম লাগবে। এই জন্য রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা বসায়। কেন বসায়? যাতে করে কেউ চুরি না করে, অন্যায় কাজ না করে। কিন্তু সবার মনের মধ্যে যদি আল্লাহর ভয়টাকে আপনি সেট করে দিতে পারেন, পৃথিবীতে কি আর কোনো সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার যে ঘটনা পড়েছেন, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? কোনো পাহারাদার ছিল? কিন্তু কি ছিল তাদের? ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে কি ছিল? আল্লাহর ভয় ছিল। এবং জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, কনফার্মেশন ছিল, আপনি কোনো চিন্তিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমি যে ব্যবস্থাপনা করেছি, এই প্রাসাদের রাজ্যের কারো ক্ষমতা নাই আমাদের এই মহলে, এই রুমের মধ্যে আসবে বা আমাদের এই অপকর্মকে দেখবে। অপকর্ম না, মানে আমাদের এই কাজটাকে দেখবে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, কেউ না দেখবে, আমার আল্লাহর চক্ষু এটাকে অ্যাভয়েড করতে পারবেন? ইয়াখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। আমি যদি কোথাও সরাসরি তাকাই, আল্লাহ দেখে না? আরেকটা হচ্ছে পাকা চোখে তাকানো, বুঝেন? কারণ আমি তাকিয়েছি এভাবে, কিন্তু পাকা চোখে তাকাচ্ছি। এই পাকা চোখের ইশারা বোঝার ক্ষমতা তো আল্লাহর নাই। এরপর আল্লাহ তাআলা তো আমার মধ্যে কিরামান কাতিবিন সেট করে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সন্দেহ আছে কোনো? যা বলতেছি, যা করতেছি, ভালো মন্দ সব কিছু তারা লিখতেছে। এই লেখার পরে কি হবে? আপনাদের রিপোর্ট বইয়ের শুরুতে আয়াত লেখা আছে, বলেন তো আয়াতটা কি? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। মূলত ওই কিতাবটা হলো এই কিরামান কাতিব যা লিখতেছেন, ওই কিতাবটা পড়তে দেওয়া হবে। মূলত আপনার রিপোর্ট লিখতেছেন যে ওইটা পড়তে, এটা তো আপনি পড়েন, দায়িত্বশীল পড়ে, আপনাকে পর্যালোচনা করে, সেখানে পর্যালোচনা। কিন্তু আল্লাহর আদালতের যে কিতাব রিপোর্ট, এটা মূলত কিরামান কাতিবিন যেটা লিখতেছেন সেটা পড়তে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা বলে, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। আমরা মানুষ স্বাভাবিকভাবে হচ্ছে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করি, সব একটু ভুল ত্রুটি হলে স্বীকার করতে চাই না, তাই না? অনলাইনে বলেন, সরাসরি বলেন, অন্যায় আমি করছি, কিন্তু এরপরেও এটাকে জায়েজ করার জন্য যত ধরনের যুক্তি আছে পৃথিবীর সব তার করাই দেবে। কিয়ামতের দিনও আল্লাহ তাআলার সামনে আমরা কিতাব পড়তে গিয়ে বলবো, আল্লাহ বিষয়টা তো আসলে আমি এরকম করি নাই, আমার আসলে একজন শত্রুতা বা সত্য করছে, অথবা আমি কাজটা এইভাবে করিনি, এইভাবে করছি, এটা ভুল লেখা হয়েছে। এই অভিব্যক্তি, মানসিক সেন্টিমেন্ট আমাদের সবার মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আলটিমেট একটা কথা বলে দিচ্ছেন সূরা ইয়াসিনের, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার তোমার মুখ স্টপ, আজকে তোমার মুখের কথা বলার দরকার, সকল কিছু স্টপ হয়ে যাবে। তখন এই হাত, এই পা, এই চোখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গকে কোন কাজে ব্যবহার করা হয়েছে। এই কথাগুলো কার? আল্লাহ। আর আমরা কারা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলামকে আল্লাহর এই কথার উপর আস্থা রেখে জীবন পরিচালনা করা উচিত নয়? তাহলে ধরেন এই কথাগুলোকে, জাস্ট এই কয়েকটা আয়াত যেগুলো আমি বলেছি, এই মানসিক সেন্টিমেন্টটা যদি কেউ দৃঢ়ভাবে মনের মধ্যে গেঁথে নিতে পারে, তাহলে তার দ্বারা কি শয়তানের প্ররোচনায় বা অন্যায় কোনো দিকে দৃষ্টি দেওয়া, তাকানো, কাজ করা সম্ভব? সমস্যা হচ্ছে আমাদের অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের ইমানের যে চেতনা থাকা দরকার, ইমানের যে দাবি পূরণ করা দরকার, এই সমাজের হাজারো নোংরামির মধ্যে থাকতে থাকতে সেটা এক ধরনের শাসন হয়ে যায়। এই জন্য আমাদের বিবেক আর কাজ করে, আমাদের নিজেদেরকে নফসের যে কন্ট্রোলিং, সেটা আউট অফ কন্ট্রোলে চলবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতেছেন? ভাইরা, আল্লাহর ভয়টাই হলো, আপনি যে প্রশ্ন করেছেন, এই সকল প্রশ্নের সকল
এখানেই তো শেষ না। আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তার অন্তর কিভাবে, তার মন কখন কি চিন্তা উদ্রেক হয়, জাগ্রত হয়, এবং মনকে সে কোথায় কোথায় কাজে লাগায়। মনটাকে কাজ দিন, বই পড়ছেন? কি লিখছে এটা? লক্ষ্য করছিলেন? মন কিন্তু কখনো বসে থাকে না, চলতে ফিরতে। ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেন, এটার কারণ কি? প্ল্যান করেন প্রত্যেকদিন যে আজকে ইনশাল্লাহ এই স্বপ্ন দেখবো, এটা পড়ে দোয়া দূরত করে ঘুমাইছি, বিষয়টা কি এরকম না? মূলত চিন্তার সূত্র, অথবা সারাদিন যা করছেন, অথবা কোনো একদিন কোনো এক মাসে কিছু একটু ভাবছেন, সেই সূত্র ধরে মূলত আপনাকে আল্লাহ তাআলা কোনো একটা স্বপ্ন দেখেন। এটা মূলত মনের জাগ্রত থাকার একটা দেশ। মন আসলে ঘুমায় না। ঘুমায় কে? চোখে ঘুমায়, মন কিন্তু ঘুমায়। মন সবসময় এক। এজন্য এই মনকে আল্লাহ নিয়ন্ত্রিত পথে নিয়ে আসার জন্য, মনকে আল্লাহ নির্ধারিত পন্থায় চলার জন্য আপনার চিন্তা শক্তিটা সবসময় আল্লাহ মুখে। চিন্তার যত ধরনের ফ্যাক্টর আছে, চিন্তার যত ধরনের সাইড আছে, চিন্তার যত ধরনের শাখা উপশাখা আছে, সবগুলোর ধারা যেন আল্লাহমুখীতার দিকে যায়। এজন্য আপনি কোরআন বেশি বেশি পড়বেন, হাদিস বেশি বেশি পড়বেন, ভালো মানুষের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করবেন, আল্লাহর স্মরণে বেশি রাখার চেষ্টা করবেন। তাহলে চিন্তা কর্ম আল্লাহর দিকে ইনশাআল্লাহ।